সেটা হলো তোমার তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এটাকে আমরা দু রকম ভাবে ডিফাইন করব। প্রথম ডেফিনেশনটা যেটা দেব সেটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, ধরো এটা কিউ আধান আছে, কিউ আধানের চারদিকে কি হয়েছে না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য কোনো একটা বিন্দুতে বা এই কিউ আধানের জন্য কোনো একটা বিন্দুতে, ধরো এই পি বিন্দুতে বিভব আমরা ডিফাইন করব ভি অফ আর is equals to minus line integral of E dot dl from infinite to r। এটার কতগুলো কনসেপ্ট এখান থেকে আমরা দেখে নিই। প্রথমত একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে রৈখিক সমাকল বা লাইন ইন্টিগ্রাল। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা ফিল্ড ভেক্টর, সেটা তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড হতে পারে অথবা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যও হতে পারে। সেই ক্ষেত্র ভেক্টরের সাথে যদি কোনো রৈখিক সরণের ডট প্রোডাক্ট হয়, করে তার যদি ইন্টিগ্রেশন করা হয়, সেই ইন্টিগ্রেশনকে আমি বলবো রৈখিক সমাকল। যেমন যখন আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পড়ব তখন চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রৈখিক সমাকলকে আমরা লিখব ডট ডিএল ইন্টিগ্রেশন সাইন। এটা কি রিপ্রেজেন্ট করছে? তাহলে পুরো পার্টটা রিপ্রেজেন্ট করছে রৈখিক সমাকলকে। হলো, তাহলে এই পুরো সমীকরণটা কি ইন্ডিকেট করছে? কিউ থেকে আর দূরত্বে একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে বিভব ভি অফ আর। ভি অফ আর বলতে এটা ফাংশন অফ আর, মানে আর এর উপর নির্ভর করছে। অঙ্কে যে অপেক্ষক বা ফাংশন পড়ে নিয়েছো, সেই ফাংশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখা হয়েছে। তাহলে ভি অফ আর ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিএল। এটা হলো আমার কি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটা নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রেশনকে ইন্ডিকেট করছে, এর একটা লিমিট থাকবে। চলো, এর যে সেকেন্ড ডেফিনেশনটা, যেটা আমার বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে, সেটা হলো একক আধানকে অসীম থেকে ওই আর বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই পরিমাণ কৃতকার্যকে আমরা বলবো ওই বিন্দুতে তড়িৎ বিভবের সঙ্গে সমান। আমি আবার একবার রিপিট করছি, একক পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই পরিমাণ কৃতকার্যের মানটাই ওই বিন্দুতে বিভবের মানের সঙ্গে সমান হবে। তার মানে এখানে একটা কনসেপ্ট আসছে যে W বাই কিউ ইজ ইকুয়ালস টু ভি। এটা হলো সেকেন্ড কনসেপ্ট। আচ্ছা, এবার কিছু জিনিসকে একটু রিলেট করে নেই। যেমন ধরো অলরেডি আমরা কি পড়েছি যে কোনো একটা জায়গায় যদি ক্ষেত্র প্রাবল্য থাকে বা ক্ষেত্র ভেক্টর থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, সেক্ষেত্রে ওই বিন্দুতে দুটো কনসেপ্ট আমরা পেলাম। এক হচ্ছে যে ওই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর পাবো, আর ওই বিন্দুতে আমরা তড়িৎ বিভব, এই দুটো টার্ম আমরা দেখতে পাবো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি আর তড়িৎ বিভব
সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি। এরপর তৃতীয় কনসেপ্ট যেটা নেব সেটা হচ্ছে যে তোমার বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। অনেক জায়গায় পোটেনশিয়াল ড্রপ এই কথাটাও আমরা বলবো। একটু কানেক্ট করে নেই, সেটা হলো আমরা ওহমের সূত্র যখন পড়েছিলাম ভি ইজ ইকুয়ালস টু আইআর, সেখানে ভিটা ছিল তোমার বিভব প্রভেদ, বিভব নয়। সেখানে যেটা পড়েছি এখানে যেটা বিভব প্রভেদের কথা পড়ছি, সেম কনসেপ্ট। তোমরা এতদিন ধরে ছোট ক্লাসে কেবলমাত্র বিভব প্রভেদের জাস্ট একটা ধারণা পেয়েছিলে, এখানে প্রপার কংক্রিট কনসেপ্ট গেইন করবে, তাই এই কনসেপ্টটা ভালো করে বুঝে নেবে। সেটা কি, একটা অঞ্চলে তোমার ইলেকট্রিক ফিল্ড আছে, সেই অঞ্চলে দুটো বিন্দু, ধরো এ একটা বিন্দু, আরেকটা বিন্দু ধরো বি একটা বিন্দু। তো এই বিন্দুতে বিভব কত ভিএ, আর এই বিন্দুতে বিভব কত ভিবি। তাহলে এ বিন্দু আর বি বিন্দু এর মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভি বি এ ইজ ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিএ। এখানে অর্ডারটা মাথায় রাখবে, এরকম করে আমরা লিখব। অলরেডি এই জিনিসটা আগে আমরা রিলেটিভ মোশনের কনসেপ্টও ব্যবহার করেছি। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি অফ বি এ, ভি অফ বি মাইনাস ভি অফ এ। এখানে একটা কনসেপ্ট আমরা অ্যাড করে নেব, সেটা হচ্ছে ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত এবং তার অভিমুখ এদিক বরাবর আছে। আমি কেবলমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করছি, কাজ করার পর এটা থ্রি ডাইমেনশনে কি হবে সেটা আমি বলে দেব। তো কেবলমাত্র এক্স অক্ষ বরাবর ভাবো। তো ওই এক্স অক্ষের উপর দুটো বিন্দু আছে, একটা বিন্দু আমি নিচ্ছি এ আর একটা বিন্দু আমি নিচ্ছি বি। বি বিন্দুতে বিভব আমি ধরছি ভি, আর এ বিন্দুতে বিভব ধরছি ভি প্লাস ডিভি। এখন এই যে সেকেন্ড ডেফিনেশনটা আমরা করেছিলাম, কি বলেছিলাম যে একক আধানকে অসীম থেকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়। এখন দেখো সেই ডেফিনেশন অনুযায়ী ভি বি এই পরিমাণটাকে কিভাবে ডিফাইন করব, একক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয়। আমি আবার রিপিট করছি, এই যে ভি অফ বি এটাকে যদি কৃতকার্যের আকারে ডিফাইন করতে হয়, তাহলে একক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তার পরিমাণটাই হচ্ছে যে ভি অফ বি। এখন দেখো অন্তিম বিন্দু কি ভিবি। তো আমার ইন্টিগ্রেশনের ডেফিনেশন বলো, আমার রিলেটিভ মোশনের ডেফিনেশন বলো, আমরা সর্বদা কি করেছি অন্তিম মাইনাস প্রাথমিক করেছি। তো এই হিসাবে আমি স্ট্যান্ডার্ড রুলস এখানে রাখছি। সিমিলারলি আমি এখানে করছি কি, একক আধানকে আমি বি বিন্দু থেকে এ বিন্দু এই যে দূরত্বটা ডিএক্স এই পরিমাণ নিয়ে যাচ্ছি। তাহলে সেই কৃতকার্যের পরিমাণটাই হবে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য কি বললাম এক্ষুনি, অন্তিম মাইনাস প্রাথমিক ইকুয়ালস টু, দেখো আগে প্রথমে জানি যে একক আধানের উপর কি পরিমাণ কৃতকার্য। তো কৃতকার্য মানে আমরা জানি যে এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু সরণ। এখন একক আধানের উপর প্রযুক্ত বলকেই আমরা কি বলি, ই এর মানের সঙ্গে এবং অভিমুখের সঙ্গে সমান বলি। তার মানে একক আধানের ক্ষেত্রে এই এফটা কি দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে, ই দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। হলো, তাহলে এখন কি দাঁড়াচ্ছে ই ইন্টু ডিএক্স, আর ডট প্রোডাক্ট তুললে cos থিটা আসে। এখন দেখো ডিএক্স এবং ই এর মধ্যবর্তী কোণ কত, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত, -1। তাহলে এখানে দেখো ভি আর ভি কেটে যাচ্ছে, ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডিএক্স। এখান থেকে আমি কি পেলাম, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স। আমি মনে করি এই ইকুয়েশনটা খুবই 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 ইম্পর্টেন্ট ইকুয়েশন। এতদিন পর্যন্ত ছোট ক্লাসে তোমরা সবসময় জেনেছো যে আধান, ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কিন্তু কোথাও কোনো কারণ বলা হয়নি যে মুখস্থ করতে বলেছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ আধান যায়, এটা মনে রাখবে।
এটাই হচ্ছে সেই ইকুয়েশন, যে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে যে ধনাত্মক আধান সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গতিশীল হবে বা তার উপর উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে একটা বল প্রযুক্ত হবে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? এই দিকে, ঠিক। আর ভি, আমি যখন ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিলাম তখন ভি এর মান বৃদ্ধি পেয়েছে, আমি যেরকম ভাবে ধরেছি, ঠিক। তার মানে এখানে মাইনাস সাইনের একটা মানে আছে। আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি শিখেছিলাম? ডেরিভেটিভের ক্ষেত্রে শিখেছিলাম এরকম dy/dx। এটার মানে কি? এটার মানে হচ্ছে dx এর মান বৃদ্ধি পেলে dy এর মান বৃদ্ধি পাবে। যখনই আমরা এখানে একটা মাইনাস সাইন দিয়ে দেবো, সেই মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে? dx এর মান বৃদ্ধি পেলে dy এর মান হ্রাস পাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। এই মিনিংটা মাথায় রাখবে, অনেক জায়গায় আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখো, ম্যাথমেটিক্যালি dx কোন দিকে যাচ্ছে? এই দিকে। বা তুমি এদিক দিয়ে ভাবতে পারো যে এখান থেকে এই দিক বরাবর যাচ্ছে, এটা অন্তিম, এটা প্রাথমিক। তাহলে এটা বৃদ্ধি পেলে এই মানটা কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ এর ডিরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। এই যে এই দিক বরাবর ডিরেকশনটা, সেটাই দেখো ক্ষেত্র ভেক্টরের অভিমুখের সঙ্গে সমান। আমি আবার রিপিট করছি, dx এর মান বৃদ্ধি পাওয়া মানে আমি এখান থেকে এই দিকে যাচ্ছি, সেটাকেই আমরা dx দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে ভি এর মান কি হতো? এখান থেকে এখানে বৃদ্ধি পেত যদি পজিটিভ সাইন হতো, কিন্তু এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে ভি এর পরিমাণটা কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ ডিরেকশনটা কি হবে? এই দিকে হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাস সাইনের মধ্যে একটা ডিরেকশন ঢুকে বসে আছে। তাহলে এই একটা ইকুয়েশন, কিছুক্ষণ পরে আমি আরো ভালো করে দেখাবো। এই ইকুয়েশনটাকে কেন গুরুত্বপূর্ণ বলছি? এই কারণে এই ইকুয়েশনটা একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশিকে কানেক্ট করছে। এটা আমি 1D তে কাজ করেছি, 1 ডাইমেনশন। যখনই 3 ডাইমেনশনে কাজ হবে তখন এই সমীকরণটা দাঁড়াবে এরকম, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। অর্থাৎ এই পুরো পার্টটাকে মাইনাস সমেত আমি বলছি ex, অর্থাৎ ই ভেক্টরের আই ক্যাপ বরাবর উপাংশ, প্লাস ইউআই ই ভেক্টরের জে ক্যাপ বরাবর উপাংশ পুরো পার্টটা মাইনাস সমেত, প্লাস ইজেড কে ক্যাপ ই ভেক্টরের কে ক্যাপ বরাবর উপাংশ। অর্থাৎ ex is equals to মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। দেখো এই ইকুয়েশনটা লক্ষ্য করো, আর আগের পেজের এই ইকুয়েশনটা লক্ষ্য করো, সেম দেখতে। আচ্ছা, একটু এখানে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ডেল এর ডিফারেন্সটা। ডি আর ডেল এর মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো ডি হচ্ছে যে সিম্পল ডেরিভেটিভ, আর ডেল হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ যখন কোনো একটা ফাংশন কেবলমাত্র একটা ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, তখন তার ক্ষেত্রে ডেরিভেটিভকে আমরা এরকম করে লিখেছি। যখন কোনো ফাংশন একাধিক ভেরিয়েবলের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে তার কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভকে ডেল ভি বাই ডেল এক্স লিখবো, অথবা ডেল ভি বাই ডেল ওয়াই লিখবো। এবং সেই সময় যখন ডেরিভেটিভ করব, এটারই মতো ডেরিভেটিভ হবে, কিন্তু এখানে ডেরিভেটিভ করার সময় একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে অন্যান্য ভ্যারিয়েবল গুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটমেন্ট করব। এখানে ডেরিভেটিভ করার সময় একটা কনস্ট্যান্টকে যেরকম করে আমরা ট্রিটমেন্ট করতাম, সেম ভাবে যখন ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন আমি ওয়াই আর জেড কে কনস্ট্যান্ট ধরে নেব। কনস্ট্যান্ট আমাকে যেরকম করে ডেরিভেটিভ হ্যান্ডেল করতে হয় বা ইন্টিগ্রেশনে হ্যান্ডেল করতে হয়, সেরকম করে আমরা এখানে হ্যান্ডেল করব। তাহলে এই ইকুয়েশনটার গুরুত্বটা কি? এই ইকুয়েশনের গুরুত্ব হচ্ছে এখানে যে ভিটা
এটা একটা স্কেলার রাশি, আর ইটা এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে স্কেলার রাশির সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটা এমন একটা সমীকরণ যে সমীকরণটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির একটা কানেকশন তৈরি করেছে। ফলে যে সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে ইলেকট্রিক ফিল্ডের কথা না লেখা রেখে কি করা হয় না পোটেনশিয়াল বা বিভবের কথা লেখা হয়। কারণ ইলেকট্রিক ফিল্ডের কথা লেখা থাকলে সমস্যা কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের আবার ডিরেকশন সম্বন্ধেও তোমাকে বলতে হবে, ঝামেলা আছে। তো আমি যদি কেবলমাত্র ভি সম্বন্ধে জেনে নিই, আর আমি তো জানি যে ই আর ভি এর মধ্যে একটা কানেকশন আছে, সুতরাং কোনো সমস্যা হবে না, ভি জেনে গেলে ই জানতে বেশিক্ষণ সময় লাগবে না। আর ভি তে কেবলমাত্র মান আছে, তাই অভিমুখ নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না, তার মানে আমার পরিশ্রমটা সোজা হয়ে গেল। মোদ্দা কথা, তড়িৎ বিভব আনার একটা মুখ্য কারণ হচ্ছে যে এখানে কেবলমাত্র আমি স্কেলার রাশি নিয়ে কাজ করব, ফলে প্রবলেম সলভ করা অনেক সোজা হয়ে যাবে। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এরপর আমরা এই যে কনসেপ্টটা শিখেছি, এই কনসেপ্টের একটু অ্যাপ্লিকেশন দেখে নিই। প্রথম অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা হলো বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে বিভবের পরিমাণ কতটা হবে। দেখা যাক, এখানে ধরো কিউ একটা বিন্দু আধান আছে, সেই বিন্দু আধানের জন্য এই যে একটা বিন্দু আর দূরত্বে পি বিন্দু, সেই পি বিন্দুতে বিভব কতটা হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি ভি is equals to minus integration sin of e dot dr from infinite থেকে r। কুলম্বের সূত্র থেকে আমরা দেখে নিয়েছি কিউ আধানের জন্য r দূরত্বে p বিন্দুতে ক্ষেত্রফল বলল E is equals to ke q by r স্কয়ার, এবং তার অভিমুখ এদিক বরাবর হয়, এবং সেটাকে আমরা লিখছি r ক্যাপ বরাবর ই ভেক্টর। তাহলে এখানে যদি আমি বসিয়ে নেই ইন্টিগ্রেশন সাইন ই কে কিউ বাই আর স্কয়ার ইন্টু ডিআর, কস থিটা মধ্যবর্তী কোণ 0, তাই কস 0 এর মান 1। এখানে যেহেতু ইন্টিগ্রেশন লিমিটে আর দেওয়া আছে, যেটা এই সমীকরণের মধ্যেও আছে এই জায়গাটাতে, ফলে তোমরা শিখে নেবে ডেফিনিট ইন্টিগ্রেশন করার সময় এই ভ্যারিয়েবলটাকে একটু চেঞ্জ করে নিতে হয়, আর ড্যাশ ফ্রম ইনফাইনাইট থেকে আর মাইনাস। এখন দেখো কে কনস্ট্যান্ট টার্ম কিউ কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে যাচ্ছি, কে কিউ 1 বাই আর স্কয়ার ইন্টু ডিআর, এটার ইন্টিগ্রেশন হবে 1 বাই আর মাইনাস, মাইনাসটা বাইরে গেলে মাইনাসে মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন লিমিট ফ্রম ইনফাইনাইট থেকে আর। তাহলে আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কে কিউ 1 বাই আর মাইনাস 1 বাই ইনফাইনাইট। 1 বাই ইনফাইনাইট মানে 0, অর্থাৎ অ্যান্সারটা দাঁড়াচ্ছে কে কিউ বাই আর। ভি ইকুয়ালস টু কোনো বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে আর দূরত্বে অবস্থিত বিন্দুতে বিভবের মান কে কিউ বাই আর। তাহলে বিন্দু আধানের জন্য যে দুটো কনসেপ্ট শিখে নিয়েছি সেই দুটো কনসেপ্টকে যদি এক জায়গায় আনি সেটা কিরকম দাঁড়াচ্ছে, কিউ একটা বিন্দু আধানের জন্য আর একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে কে কিউ বাই আর স্কয়ার, আর ওই বিন্দু আধানের জন্য আর বিন্দুতে বিভবের মান হবে কে কিউ বাই আর। সমীকরণ দুটোর দিকে লক্ষ্য করো, পার্থক্য কি, ইতে তোমার স্কয়ার টার্ম আছে এখানটায় আর ভিতে নেই, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি ই অথবা ভি এর সাথে আর এর সমীকরণটার গ্রাফ আঁকা হয়, তাহলে সেক্ষেত্রে ভিটা একটু ধীরে ধীরে পরিবর্তন হবে, আর ইটা কি হবে অনেক দ্রুত হারে পরিবর্তন হয়ে যাবে, কারণ 1 বাই আর স্কয়ার আছে। ফলে ই এর পরিবর্তনটা অনেক দ্রুত হারে হবে, আর ভি এর পরিবর্তনটা একটু ধীরে ধীরে হবে। এই গেল তোমার একটা বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে বিভবের পরিমাণ কতটা হবে সেটা।
এখন যদি একটার জায়গায় দুটো বিন্দু আধান দেওয়া হয়, ধরো Q1 আধান দিয়ে দেওয়া হলো, Q2 আধান দিয়ে দেওয়া হলো, তার জন্য এরকম একটা বিন্দু, এখান থেকে এই দূরত্বটা ধরো R1 আর এখান থেকে এই দূরত্বটা ধরো R2। তাহলে এরকম একটা বিন্দু, এই বিন্দুতে বিভবের মান কতটা হবে সেটা আমরা উপরিপাতনের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল ব্যবহার করে আমরা করব। এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে যেটা পড়েছো এখানের সঙ্গে একটু পার্থক্য আছে, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, সেক্ষেত্রে উপরিপাতনের নীতিতে যোগ করার সময় আমরা ভেক্টর যোগ করেছিলাম। এক্ষেত্রে উপরিপাতনের নীতি যেটা বলেছে সেটা হচ্ছে এরকম, Q1 আধানের জন্য এই বিন্দুতে একটা বিভব হবে যখন Q2 নেই, সেটা হচ্ছে V1, আর Q2 আধানের জন্য এই বিন্দুতে একটা বিভব হবে, সেটা হচ্ছে V2। তাহলে এই দুটো বিভবের কি হবে, বীজগাণিতিক যোগ হবে ওই বিন্দুতে বিভবের পরিমাণ। এখন এই বিভবের মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেই অনুযায়ী তুমি প্লাস মাইনাস সাইন বসাবে। এরপরে হচ্ছে যে আমরা গতকালের ক্লাসে একটা ফাঁপা গোলক দেখেছিলাম এবং ফাঁপা গোলকে কিউ পরিমাণ আধানকে বন্টন করেছিলাম, যেটা ওই তলের উপর ছিল। সেই ফাঁপা গোলকের বিভিন্ন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ ছিল এরকম, E equals to 0, R less than R equals to Ke Q by R square, R greater than equals to R। এই যে ফাঁপা গোলকের এখন আমরা বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ কতটা হবে সেটা আমরা নির্ণয় করব। এখন দেখো, কেন্দ্র থেকে এরকম একটা বিন্দু R, সেই বিন্দুতে বিভবের পরিমাণ কতটা হবে, V is equals to minus integration sin of E dot dr ইনফাইনাইট থেকে যে বিন্দুতে আনছি বা যে বিন্দুতে বের করতে হবে সেই বিন্দু, পজিশন ভেক্টর। এখন দেখো, এই পুরো অঞ্চলটাই ওই গোলকটার বাইরে অবস্থিত, অর্থাৎ আমি এই সমীকরণটা লাগাবো E এর জায়গায়, মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনফাইনাইট থেকে R Ke Q বাই R স্কয়ার ইনটু dr। আমি বললাম এখানে R টা যেহেতু সেম দেখতে, তাই আমি এটাকে সাবস্টিটিউট করে দেবো R ড্যাশ দিয়ে, মাইনাস Ke কনস্ট্যান্ট টার্ম, Q কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, 1 বাই R স্কয়ার dr এর ইন্টিগ্রেশন কি হবে না 1 বাই R, এখানে R ড্যাশ ছিল, R ড্যাশ মাইনাস একটা আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন লিমিট ফ্রম ইনফাইনাইট থেকে R। তার মানে আমার অ্যান্সার দাঁড়ালো Ke Q বাই R, 1 বাই ইনফাইনাইট এর মান 0, কোনো সমস্যা নেই। এরপরের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ছিল এরকম, যে এর ভেতরের কোনো একটা বিন্দু, সেখান থেকে এই দূরত্বটা R, তো এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ কতটা হবে, একই জিনিস, V is equals to মাইনাস ইনফাইনাইট থেকে R E ডট dr। এখানে দেখো, এই ফাংশনটার দুটো আলাদা আলাদা রূপ আছে। যদি ক্যাপিটাল আর এর বাইরে হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের দেখতে হবে, আর যদি ক্যাপিটাল আর এর ভিতরে হয় তাহলে এই ধরনের দেখতে হবে। মানে দুটো আলাদা আলাদা ডোমেনে আমার এই ফাংশনটার আলাদা আলাদা স্ট্রাকচার হয়, তো সেই অনুযায়ী আমাকেও ইন্টিগ্রেশনের কাজ করতে হবে। ইন্টিগ্রেশন লিমিটের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন লিমিট ফ্রম a থেকে c, f of x dx is equals to integration from a থেকে b, f of x dx plus b থেকে c, f of x dx। b হচ্ছে a আর c এর মাঝখানের একটা বিন্দু, মানে ওই ফাংশনটাকে দুভাগে ভাগ করে নেওয়া যায়। এখানেও একই জিনিস, যেহেতু ফাংশনটা দুরকম দেখতে, তাই আমাকে জোনটাকে ভাগ করে নিতে হবে। ইনফাইনাইট থেকে r, এটা একটা জোন E ডট dr, আর আরেকটা হচ্ছে যে R থেকে ওই বিন্দুটা, ইনফাইনাইট থেকে R এখানে প্রথমে এলাম, তারপর এই R থেকে এখানে এলাম, এটা হলো তোমার E ডট dr। এখন দেখো, ইনফাইনাইট থেকে R, এটা আমি আগে বের করে নিলাম, ইনফাইনাইট থেকে R, এই R এর জায়গায় ক্যাপিটাল R যদি বসাই এই জোনটাতে আমার এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা যদি এরকম করে সাবস্টিটিউট করি, অ্যানসারটা দাঁড়াবে এরকম, Ke Q বাই ক্যাপিটাল R হবে, এই R এর জায়গায় ক্যাপিটাল R যদি বসাই, তার মানে আমার অ্যানসারটা দাঁড়াচ্ছে Ke Q বাই
ক্যাপিটাল আর মাইনাস এই টার্মটা লক্ষ্য করো r থেকে স্মল r মানে এটার ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান 0, তার মানে পুরো টার্মটা কি হবে 0 হবে। অর্থাৎ আমার অ্যানসারটা কি দাঁড়াচ্ছে v is equals to ke q by r, কখন r is less than r। খুবই 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 ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট এখানটায় মিস করে, ভুল করে। ঠিক, অনেকে মনে করে যে যেহেতু ফাঁপা গোলক তার ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য মানে বিভব শূন্য, না, ফাঁপা গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হওয়া সত্ত্বেও এর ভেতরে কি হয় বিভবের মানটা ধ্রুবক থাকে। অর্থাৎ যে কোনো বিন্দুতে এখানে বিভবের মান যা হবে সারফেসে, আর ভেতরের যে কোনো বিন্দুতে বিভবের মান কি হবে না একই হবে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় সমবিভব ক্ষেত্র। অর্থাৎ যে অঞ্চলে বিভবের মান একই হয় সেই অঞ্চলটাকে কি বলা হয় সমবিভব ক্ষেত্র। যদি 3 ডাইমেনশন হয় আর যদি 2 ডাইমেনশন হয় সেটাকে আমরা বলবো সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। তার মানে নতুন একটা কনসেপ্ট আমরা শিখে নিলাম, কি সেটা সমবিভব তল। অর্থাৎ ক্ষেত্রের মধ্যে যে তলের উপর অবস্থিত প্রতিটা বিন্দুতে বিভবের মান একই হবে সেই তলটাকে আমরা বলবো সমবিভব তল। অর্থাৎ আমার যদি এই তলের উপর অবস্থিত প্রতিটা বিন্দুতে বিভবের মান একই হয়, অর্থাৎ দুটো বিন্দু নিয়ে নিচ্ছ, এটা একটা এ বিন্দু এটা একটা বি বিন্দু, তাহলে এই দুটো বিন্দুতে বিভবের মান কি হবে একই হবে, অর্থাৎ ভি অফ বি ইজ ইকুয়ালস টু ভি অফ এ। হয়েছে। এখন এই সমবিভব তল থেকে যে সমস্ত বলরেখাগুলো নির্গত হবে সেই সমস্ত বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয়। এই কনসেপ্টটা আমরা কি করে প্রমাণ করছি সেটা লক্ষ্য করো। আমি করছি কি বি বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছি, আমার সরণ কত dx, ঠিক, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে বা একক আধানকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়া হয় তাহলে বিভব পার্থক্য ভি অফ এ বি ইজ ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস ভি অফ বি, এবং সেটা ডেফিনেশন অনুযায়ী মাইনাস ইন্টিগ্রেশন সাইন অফ ই ডট ডিএক্স ফ্রম এ থেকে বি। ঠিক, এখন একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমি কি বললাম ভি অফ বি ইজ ইকুয়ালস টু ভি অফ এ, অর্থাৎ বাম দিকের পোরশনটা হয়ে গেল আমার শূন্য। ক্ষেত্র প্রাবল্য তো ওই অঞ্চলে শূন্য নয়, সরণও এখান থেকে এখানে গিয়েছি সেটাও হচ্ছে তোমার ঘটেছে, সেটার মান শূন্য নয়, তার মানে কে শূন্য cos থিটার মান শূন্য, কারণ ই ডট ডিএক্স ইনটু cos থিটা ভেক্টর সাইন ডট প্রোডাক্টের যে কনসেপ্ট লাগিয়েছি সেই কনসেপ্ট থেকে বলতে পারি। তার মানে সেক্ষেত্রে আমার কি হচ্ছে cos থিটা ইজ ইকুয়ালস টু 0। cos থিটা ইজ ইকুয়ালস টু 0 হতে গেলে থিটা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো ক্ষেত্র ভেক্টর তার যে অভিমুখ হবে আর সরণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ক্ষেত্র ভেক্টর হবে ওই তলের উপর লম্ব। সমবিভব তল থেকে সমস্ত বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয়, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট।